সরকার পতনের পরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টাবো, আমরা সংবিধান ছুঁড়ে ফেলে দেব, আমরা রাষ্ট্র কাঠামো বদলে ফেলবো, আমরা জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দেব, আমরা আমাদের মতো করে ইতিহাস বানাবো, আমরা ৭১-এর জায়গায় আমরা ২৪-কে প্রতিস্থাপন করব, ২৪টাই আমাদের আসল মুক্তিযুদ্ধ, এখানে আমাদের নতুন স্বাধীনতা, আসল স্বাধীনতা। আগেরটা ভুয়া স্বাধীনতা ছিল, বঙ্গবন্ধুর কোনো অবদান নাই, আওয়ামী লীগের কোনো অবদান নাই, ২৪ বছরের লড়াই সংগ্রামের ইতিহাস আমরা মানি না, এগুলো তো তারা বলেন নাই গণ অভ্যুত্থানের সময়। তাহলে সকলের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া। বাকি সবাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা বলছে, এটাই গোটা দেশের মানুষের গণমানুষের আকাঙ্ক্ষা। তার কি প্রমাণ আছে? গোটা মানুষের মতামতকে আমরা নিয়েছি, আমরা গণভোট করেছি, আমরা নির্বাচন করেছি, আমরা কি জানতে চেয়েছি যে বৈষম্য বিরোধীরা এখন যা যা কিছু বলছে আমরা সবার সাথে একমত? এটা কি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয় নাই। সবাই যখন গণ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে, তার একটা লক্ষ্য ছিল সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু সরকার পতনের পরে আপনি এখন যেসব এজেন্ডা সামনে নিয়ে আসছেন, আপনি ইতিহাস বদলাতে চান, আপনি মুক্তিযুদ্ধের নতুন বয়ান দিতে চান, আপনি সংবিধান বদলাতে চান, আপনি রাষ্ট্র বদলে ফেলতে চান, আপনি ইতিহাস একেবারে মুছে দিতে চান, রিসেট বাটন পুশ করে অতীত সব শেষ করে ফেলতে চান, এই ম্যান্ডেট গুলো আপনাকে কে দিয়েছে? 95% মানুষ ভালো ছিল, এখন 5% ভালো আছে, শান্তিতে নাই কেউ। যারা জিজ্ঞাসা সেই এই কথাই বলবে, কারণ দেশে ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আগে ইসলামপুর নবাবপুর ঢুকলে অনেক যাত্রী ছিল, এখন সেই যাত্রীরই নাই, মানুষের বেচা কেনা করতে পারে।